আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জালাল কিচেন। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে আবার নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, সর্ষে ইলিশ। আপনারা সর্ষে ইলিশটা বাসায় খুব সুস্বাদুভাবে কীভাবে বাসায় বানিয়ে খেতে পারেন সেটি আজকে দেখাবো। আরও থাকছে বাই দাবে আপনাদের জন্য অনেক টিপস। চলুন তাহলে আমরা শুরু করি। অতি ফার্স্টে আমরা ইলিশটারে সুন্দর করে কাইটা নিব। মাছটারে দেখেন আমি খুব হালকা করে কাইটা নিতে বেশি মোড়া করে নেই। সুন্দরভাবে মাছটারে কাইটা নিয়ে সেম প্রসেসে আপনারা মাছটারে কাটবেন। ইলিশটা যদি বেশি মোটা করেন, সর্ষে ইলিশের সময় আপনার যখন মাছটা সিদ্ধ হইব না, মাছটা শক্ত থাকবে। আর যদি পাতলা করে কাইটা নেন, মাছটা অনেক সুস্বাদুভাবে অনেক সফট হবে। তার জন্য সেম প্রসেসে আপনারা মাছটা কাইটা নেবেন। আর আমরা বাংলাদেশি মানুষ তো ইলিশ এটা আমাদের জাতীয় মাছ, না খাইলেই হয় না। যখন আমরা দেখেন মাছগুলি কাটা হয়ে গেছে, আমরা ভিতরেরগুলি ফালাবো না, অবশ্যই সুন্দরভাবে মাছগুলি আপনার পরিষ্কার করে নিতে দিব। পরিষ্কার করে নেওয়ার পর আমি আপনাদেরকে বাকি প্রসেসটা দেখাবো। আপনারা যারা ইলিশ বানাইতে পারেন না, অবশ্যই আমার এই ভিডিওটা যদি পুরোটা দেখেন, খুব সুস্বাদুভাবে আপনারা ইলিশটা বাসায় বানিয়ে খেতে পারবেন। যেহেতু মাছগুলোটা অনেক মোটা, তার জন্য আমি একটা মাছের 2 পিস করে বেড়ে নিলাম। এখানে আমি আপনার 150 গ্রামের মতো হলুদ সরিষা নিলাম এবং 100 গ্রামের মতো লাল সরিষা নিলাম। তারপর এটা একটু হালকা একটু পানির মধ্যে দিয়ে দিব। আমার সরিষাগুলো আগে ধোয়া আছে, তার জন্য এটা আমি পানিতে ভিজিয়ে রাখবো। আর একটা চামচের সাহায্যে হালকা একটু লাড়া দিয়ে দেব। তারপর এখানে আমি আপনার মনে করেন কি 3 পিস কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে একটা টিপস, এখানে অবশ্যই আপনার নারিকেল ইউজ করবেন। আমি এখানে আপনার 25 গ্রামের মতো নারিকেল ইউজ করছি। যদি নারিকেলটা ইউজ করেন, আর কাজু বাদাম এখানে দিয়ে দিলাম। এখানে আরেকটা টিপস, কাজু বাদাম দিলে যে সরিষাটা তিতো লাগে না, এই তিতাটা আপনার লাগবে না নারিকেল এবং সরিষাটা দেওয়ার কারণে। আমরা এটা সুন্দর করে ব্লেন্ডার করে নিছি, দেখেন অনেক সুন্দর হয়েছে। এখানে আরেকটা টিপস, আপনার এটার সাথে আমরা একটু পানি দিয়ে সেরা আপনি মনে করেন কি সরিষার সাথে মিক্স করে সেটা ভালো করে আমরা একটা চামচ সাহায্যে আবার হালকা একটু পানির সাথে সরিষাটা মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর মনে করেন কি আমরা এটা একটা ছাঁকনির সাহায্যে সাইকা নিব। সাইকা নেওয়াতে কী হয়, আপনার যে আস্তে আস্তে সরিষার দানাটা থাকে, অনেক সময় ব্লেন্ডার করলে ভালো করে মিক্স হয় না। এবার যেহেতু আমরা এখানে নারিকেল ইউজ করছি, এখানে আস্তে আস্তে দানা থাকতে পারে, তার জন্য আমরা এটা সাইকা নিব ভালো করে। সাইকা নিলে কী হয়, আপনার যে তিতা ভাবটা হয়, ওই তিতা ভাবটা থাকবে না। অবশ্যই আপনারা সাইকা নেবেন সেম প্রসেসে। দেখেন আপনাদেরকে আমি দেখাই, সাইকা দেখছেন কতটুকু গাঢ় হয়েছে, আর অনেক আস্তে আস্তে সরিষাও আছে। দেখা যাইতেছে আপনার সরিষার যে শোকলাটা থাকবে না, ভালো করে অবশ্যই আপনারা সাইকা নেবেন। দেখেন আমাদের শাক হয়ে গেছে, এখানে অনেকগুলি হয়ে গেছে, কারণ আমরা নারিকেল দিছি সাথে। নারিকেলটা দেওয়াতে আপনার তিতা ভাবটা আসে না, তার জন্য আমরা সাইকা নিলে তারপরে তিতা ভাবটা একবারই আসবে না। একটা পাতিলে আমি আপনার 200 গ্রামের মতো সরিষার তেল নিয়ে নিলাম। তারপর এখানে আমি মনে করেন কি আপনার কালারের জন্য 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়ার পর আপনারা চুলাটা একবারে নর্মাল হিটে রাখবেন। আর স্বাদ মতো আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর তারপর এখানে মনে করেন কি আপনার কয়েক পিস কাঁচামরিচ দিয়ে নেব, যে জাল যেরকম খান সেই মতো। আর অবশ্যই একটু কালিজিরা দিয়ে দিবেন। কালিজিরাটা আপনার সরষে ইলিশের সাথে অনেক একটা সুস্বাদু ঘ্রাণ আসে, তার জন্য। যখন তেলটা হালকা একটু গরম হয়ে যাব, তারপর আমরা যে মিশ্রণটা বানিয়ে রাখছি সরিষার, ওইটা দিয়ে দিব। ওইটা দিয়ে আমরা হালকা কিছুক্ষণ লাড়া দিয়ে একটু মিক্স করে নেব। যখন এটা পা উইটা যাব পুরা তালে, তারপর হালকা একটু লাড়া দিয়া আমরা এখানে আপনার
দেখেন সরিষাটা কালারটা কত সুন্দর হয়েছে। 1 চামচ হলুদ ইউজ করাতে। তারপরে আমরা যখন এটা পুরোপুরি গরম হয়ে যাবো, বলক এসে যাবো, আমরা মাছগুলি দিয়ে দিব একে একে। আপনার সসটা যদি একটু বেশি ইউজ করেন তাহলে মাছটা খুব সুস্বাদু হবে, মনে করেন কি সফট হবে। আর যদি সসটা আপনার কম ইউজ করেন তাহলে আপনার খাইতে পারবেন না, কারণ সস ছাড়া তার ভাত খাওয়া যায় না। অবশ্যই সসটা একটু বেশি ইউজ করবেন। আমি যে প্রসেসটা দেখাইতেছি আপনারা অবশ্যই সেম প্রসেসটা ইউজ করবেন, তাহলে খুব সুস্বাদুভাবে আপনারা বাসায় সর্ষে ইলিশটা বানিয়ে খেতে পারবেন। তারপরে যখন ভালো করে বলক আসবো, তারপর হালকাভাবে একটু লাড়া দিয়ে দিবেন, আবার বেশি জোরে লাড়া দিবেন না, তাহলে মাছগুলি ভেঙে যাব। সেম প্রসেসে তারপর আমরা এটারে হালকা একটু কাবার দিয়ে ডাইকা রেখে দেবো 5 মিনিট অথবা 10 মিনিটের জন্য। দেখেন আমরা 5 মিনিট ডাইকা রাখছিলাম, সর্ষেটার থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু করছে। আমাদের সর্ষের ইলিশটা এখন মনে করেন কি 50% হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবং অনেক গাঢ় হয়ে গেছে। দেখেন একটা ইলিশ আপনাদেরকে উঠে দেখাই, একটা মাছের টুকরো, দেখেন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। তারপরে আবার আমরা এখানে কিছুক্ষণ কাবার দিয়ে ডাইকা রেখে দেবো। কাবার দিয়ে ডাইকা রাখার পর দেখুন মাশাআল্লাহ আমাদের ইলিশটা হয়ে গেছে। আর যদি আমরা 2-3 মিনিট জাল করি আমাদের ইলিশটা হয়ে যাবে। তারপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। বাইরে আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক শেয়ার করতে ভুলে যান না। অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করে জানাবেন খাইতে কীরকম হয়েছে এবং ভিডিওটা কীরকম হয়েছে। আর আপনারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অনেক ভালোবাসা পাইতেছি ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা এরকমভাবে সবসময় ভালোবাসা দেবেন। অবশ্যই আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখেন, তার জন্য আপনাদের জন্য অনেক ধন্যবাদ। এবং নেক্সট টাইম আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কমেন্ট করে জানান তাহলে আমার বুঝতে সহজ হয় এবং আমার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে আমার জন্য ভালো হয়। অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো হলে কমেন্ট করে জানাবেন, ভালো তো অবশ্যই হবে, খারাপ হবে না। চলুন আমাদের সর্ষে ইলিশটা হয়ে গেছে, এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাই। দেখুন মাশাআল্লাহ ইলিশটা দেখতে কতই সুস্বাদু একটা কালার আসছে। এটার মধ্যে কোনো মশলা নাই, কিছু নাই। আর আপনারা অবশ্যই সেম প্রসেসটা ফলো করবেন। যদি ফলো করেন আমার মতো বাসায় খুব সুস্বাদুভাবে ইলিশটা বানিয়ে খেতে পারবেন। আর ইলিশ খাইতে চাই না এরকম মানুষ তো খুব কমই আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।